আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো কন্টেন্ট মার্কেটিং এর উপরে। সো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। ডিজিটাল মার্কেটিং এর যত ইনফরমেশন আছে সব আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করব। সো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হলো কন্টেন্ট মার্কেটিং এর উপরে। কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং বলতে আমরা লেখালেখি, হিসাব বলতে কি বোঝায়? সাধারণত কন্টেন্ট বলতে বোঝায় যে কোনো প্রকাশিত সমস্ত উপাদান যা পাঠকের বা দর্শকদের জন্য উপযোগী হবে। এটি যে কোনো ধরনের উপাদান হতে পারে, যেমন লেখা, ছবি, ভিডিও, অডিও বা অন্যান্য মাধ্যম। কন্টেন্ট উপাদানগুলি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হতে পারে, যেমন ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়া, পত্রিকা, টিভি বা রেডিও। আমরা কন্টেন্ট বলতে সেগুলোকে বুঝে থাকি, তা হলো ভিডিও, ছবি, অডিও, এগুলোকে আমরা কন্টেন্ট বলতে বুঝি। লেখা, ছবি এগুলোকে আমরা কন্টেন্ট বলি। আর এই কন্টেন্ট গুলো কোথায় পাবলিশ করা হয়? কন্টেন্ট গুলো পাবলিশ করা হয় আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে আমরা কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করে থাকি। কিন্তু আসলে ছবি থেকে শুরু করে অডিও পর্যন্ত যা আছে সবই কন্টেন্ট, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় সবই কন্টেন্ট। সো ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় যা প্রকাশ করা হয় তা সবই কন্টেন্ট। কন্টেন্ট রাইটিং বলতে আমরা কি বুঝি? অনেকে আমরা দেখি আপওয়ার্কে, ফাইবারে কন্টেন্ট রাইটিং এর উপরে জব পায়, অথবা ইউটিউবে সার্চ দিলে অনেকে দেখি কন্টেন্ট রাইটিং করে অনেক টাকা ইনকাম করতেছে। আসলে কন্টেন্ট রাইটিং বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট রাইটিং মানে হলো যেকোনো একটি বিষয়বস্তু যেটাকে লেখার মাধ্যমে ব্যক্তিগতভাবে তৈরি করা যেতে পারে। তাই সোজাভাবে বললে কন্টেন্ট রাইটিং মানে হলো এমন একটি লেখন যেখানে একটি বা একাধিক বিষয়ের উপর তথ্য প্রদান করা হয়। অর্থাৎ ধরুন আপনি কোনো একটি বিষয়ের উপরে একটা প্রতিবেদন তৈরি করলেন। প্রতিবেদনটা আপনি একটা ওয়েবসাইটে অথবা কোনো জায়গায় পাবলিশ করলেন। এটাকেই আমরা কন্টেন্ট রাইটিং বলে থাকি। যারা লেখে তাদেরকে কন্টেন্ট রাইটার বলা হয়। আর লেখাকে কন্টেন্ট রাইটিং বলা হয়। কন্টেন্ট রাইটিং কেন দরকার? মনের ভাবকে বিস্তারিতভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য কন্টেন্ট রাইটিং দরকার। অনলাইনে মার্কেটিং করার জন্য কন্টেন্ট রাইটিং দরকার। বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য কন্টেন্ট রাইটিং দরকার। ধরেন আপনার একটা ঘড়ির দোকান আছে। সেই ঘড়ির দোকানে আপনার ঘড়িটা কোন মডেলের, কোন কালার, এগুলো সব আপনি সুন্দর করে সাজিয়ে আপনার ওয়েবসাইটে আপনার ঘড়ি পণ্যটা দিলেন। এটাকে আমরা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আরকি কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট রাইটিং এর দরকার আছে। সো কন্টেন্ট রাইটিং এর দরকার অনেক। আর দিন দিন কন্টেন্ট রাইটিং এর ব্যাপক চাহিদা দিন দিন বাড়তেছে। কন্টেন্ট রাইটিং এর নিয়ম, বিষয়বস্তু নির্ধারণ। মানে কন্টেন্ট রাইটিং নিয়ম বলতে আমরা কন্টেন্ট রাইটিং করার জন্য কি কি নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো। বিষয়বস্তু নির্ধারণ, মানে যে বিষয়ের উপরে আপনি কন্টেন্ট লিখবেন সেই বিষয়টাকে নির্ধারণ করতে হবে। আপনার অডিয়েন্স কি চায় তা বের করুন। আপনি ধরুন একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে সবচেয়ে কোন মানুষটি কোন বিষয় নিয়ে আগ্রহ বেশি প্রকাশ করছে সেই বিষয়ে আপনি সেই বিষয়ে আপনি সুন্দর করে সাজিয়ে কন্টেন্ট দিলে আপনি তাড়াতাড়ি কিছু আশা করতে পারেন। এই কারণে আপনার অডিয়েন্স কি চায় তা বের করুন, রিসার্চ করুন। আপনার অডিয়েন্স কি চায় এই জিনিসটাকে আপনি রিসার্চ করুন, সুন্দর করে সাজিয়ে আপনার সাইটে পাবলিশ করতে পারবেন। সম্পর্কিত হেডলাইন ব্যবহার করুন। কন্টেন্টটা ধরুন আপনার একটা ঘড়ি আছে, এই ঘড়িকে আপনি মার্কেটিং করবেন। এই ঘড়িতে সুন্দর করে আপনার ব্লগ পোস্টে মার্কেটিং করবেন। মার্কেটিং করার জন্য আপনার ঘড়ির যেহেতু একটা নাম আছে, সেই নাম আপনি সর্বপ্রথম দিবেন। মানে সম্পর্কিত, মানে যে কোনো বিষয়, ধরেন আপনি একটা গল্প লিখবেন, এই গল্পেরও তো একটা নাম থাকতে পারে। এই নামটাকে মূলত সম্পর্কিত হেডলাইন বলা হয়েছে। মানে প্যারাগ্রাফগুলো বেশি বড় করা যাবে না, ছোট ছোট করে প্যারা প্যারা করে লিখে সুন্দর করে লিখলে
অনেক আকর্ষণীয় দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। এই কারণে প্যারাগ্রাফগুলো বেশি বড় না করে ছোট ছোট আকারে লিখতে হবে। লেখা সম্পাদন করুন। লেখা সম্পাদন বলতে এখানে লেখা ভুল হয়েছে কিনা এগুলোকে বোঝানো হয়েছে। গ্রামারে কোনো ভুল হয়েছে কিনা এগুলো বোঝানো হয়েছে। এটাকে লেখা সম্পাদন করা বলা হয়। একজন কন্টেন্ট রাইটারের কি ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়? বাংলায় লিখতে চাইলে বাংলা ভাষা ও ব্যাকরণের উপর ভালো জ্ঞান থাকতে হবে। ইংরেজিতে লিখতে চাইলে ইংরেজি ভাষায় ব্যাকরণের উপর ভালো জ্ঞান থাকতে হবে। কোনো বিষয় নিয়ে গবেষণা করার দক্ষতা থাকতে হবে। উম, ধরুন আপনি মোবাইল মার্কেটিং করবেন, এই মোবাইল মার্কেটিং করার জন্য আপনাকে এই মোবাইলের পিছনে কি আছে, এটার ইতিহাস কেমন, সবকিছু জেনে তারপরে আপনি কিন্তু ব্লগটি লিখতে হবে। সো এই বিষয়ে গবেষণা করতে হবে। মানে কন্টেন্ট রাইটিং করতে গেলে গবেষণার দক্ষতা থাকতে হবে। অনেক প্রোডাক্ট নিয়ে রিসার্চ করার দক্ষতা থাকতে হবে। সহজে বোঝা যায় এমনভাবে লেখার দক্ষতা থাকতে হবে। ধরুন আপনি কন্টেন্ট রাইটিং লিখলেন, মানুষ বললো ঠিকই কিন্তু কিছুই বুঝতে পারলো না, এমন কন্টেন্ট রাইটিং মানুষ বেশি পছন্দ করবে না। এগুলো লিখে আপনি শুধু শুধু আপনি টাইমটা নষ্ট করবেন না। সো আপনি যখন কন্টেন্টটা লিখবেন তখন মানে সহজেই জানি টাইটেল দেখে যেন বোঝা যায় যে আপনি কন্টেন্ট কোন বিষয়ে অথবা কোন কিসের জন্য তৈরি করেছেন, যাতে অডিয়েন্স সহজে বুঝতে পারে। এই জন্য সহজে বোঝা যায় এমন লেখার ক্ষমতা থাকতে হবে। সহজে বোঝা যায় এমন লেখার ক্ষমতা থাকতে হবে। লেখার ভিতরে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। তারা মোবাইলে তো অনেকেই লেখালেখি করে। সো আপনি ওদের থেকে কি ভিন্নটা লিখলেন, এটাকে মূলত লেখার বৈচিত্র্যতা বলা হয়। তো আপনি যেহেতু অন্যজনের থেকে ভিন্ন একটা জিনিস নিয়ে আসবেন, এটাকেই মূলত লেখার বৈচিত্র্য বলা হয়। সঠিক বানান এবং দ্রুত লেখার অভ্যাস করতে হবে। ধরুন কিভাবে এফেক্টিভ কন্টেন্ট তৈরি করবেন? এফেক্টিভ কন্টেন্ট তৈরি করার জন্য অনুপ্রেরণামূলক উপসংহার তৈরি করতে হবে। কন্টেন্টের বডি সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। নজর কাড়া একটি হেডলাইন তৈরি করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন আবার পরবর্তীতে আপনাদের জন্য ভালো কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে আসতে পারি। এবং যদি এই ভিডিও থেকে যদি কেউ কিছু না বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা এটাকে আরো সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাদের সাপোর্ট করবেন। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।